আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন হয় যদি আপনি কোনো পেইড কোর্স করা ছাড়াই একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে ওঠেন? দারুণ হয়, তাই না? আপনাদেরকে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতেই আমরা বিভিন্ন কোর্স নিয়ে হাজির হই। কালকে কিন্তু দেখিয়েছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে একটি নিউ পেজ ক্রিয়েট করে। যারা দেখেননি তারা প্রথম পার্টটি দেখে আসুন। এবার আমি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটি দেখে নেব। দেখুন, আমরা কিন্তু প্রথম ক্লাসটি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যারা করেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিব। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস। আমরা কিন্তু যখন একটি নিউ পেজ ক্রিয়েট করি তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখন আসুন, অনেকেই বলবেন যে আপনি কেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোর্সটি কমপ্লিট করবেন। কারণ আমাদের যত প্রিন্ট রেডি ফাইল রয়েছে আমরা বেশিরভাগ এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করেই করব বিজনেস কার্ড ডিজাইন। এর মানে এই না যে আপনি অ্যাডোবি ফটোশপ থেকে কিছুই করতে পারবেন না, আপনি অবশ্যই পারবেন। আজকে কিন্তু আমাদের ভিডিওর টপিক হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস। এই আমরা সর্বপ্রথমে যে বারটি দেখতে পাচ্ছি, এই যে যেখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ এই ধরনের কিছু অপশন আছে, এই বারটিকে বলে মেনু বার। মানে এখান থেকে আপনি বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারবেন। তো সেগুলো আমরা কিন্তু বাস্তবে ডিজাইন করতে করতে দেখব, যেটিকে বলে বাস্তব অভিজ্ঞতা। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি বার রয়েছে। এখানে কিন্তু ফিল কালার, স্ট্রোকের পয়েন্ট, তারপর আপনার এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আমরা ডিজাইন করতে করতে শিখব। এবং এখানে রয়েছে অপাসিটি, ডকুমেন্ট সেটআপ, প্রিফারেন্স। তো এখানে এই যে বারটি রয়েছে, দ্বিতীয় নম্বরের বারটি, এটিকে বলে কন্ট্রোল প্যানেল। এরপরে দেখবেন যে আমি এই যে একটি পেজ নিয়েছি, নাড়াচাড়া করছি, আমি চাইলে আরও একটি পেজ নিতে পারবো। তো এই যে পেজ দুটি নিলাম, তার যে একটি ডকুমেন্ট এখানে শো করছে, এই বারটিকে বলে টাস্ক বার। এরপরে আমাদের লেফট সাইডে কিন্তু একটি বার রয়েছে। তো এইগুলো কিন্তু বিভিন্ন টুলস, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে ডিজাইনের ক্ষেত্রে। তো এই যে বারটি, এই বারটিকে বলে টুলস বার। তো এখানে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। এবং আমরা রাইট সাইডে যে অপশনটি বা বারটি দেখতে পাচ্ছি, এটিকে বলে টুলস প্যানেল। এখান থেকেও আমরা বিভিন্ন টুলসের ব্যবহার করব। এবার এই যে সাদা একটি অংশ দেখতে পাচ্ছেন, এটি আপনার আর্টবোর্ড। আর নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে কতটুকু জুম করা হয়েছে তার পরিমাণ, এবং এটা হচ্ছে আপনি রোটেট ভিউ মানে অ্যাঙ্গেল। এরপর দেখবেন সিলেকশন অপশন। তো এটি তখনই বুঝবেন যখন আমি একটি অবজেক্ট কিংবা শেপ ক্রিয়েট করব। দেখুন, আমি কিন্তু একটি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম এবং এখানে কিন্তু দেখাচ্ছে রেক্ট্যাঙ্গেল। তার মানে আমি যেটি সিলেক্ট করব সেটি এখানে শো করবে। আমাদের কিন্তু ডিজাইনের এখনও অনেক খুঁটিনাটি জিনিস জানার আছে, তবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হলো এখানে উইন্ডোজে অনেক অপশন থাকে। এই অপশনগুলো আমাদের অনেকের হাইড করা থাকে, যেমন এখানে অ্যালাইনটি নেই। আমি যদি অ্যালাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে অ্যালাইন বারটি চলে আসলো। অ্যালাইন কিন্তু আমাদের প্রতিটি ডিজাইনের ক্ষেত্রে লাগবে। সেই রকমই কিছু কিছু অপশন আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। এরপর আপনার লেয়ার অপশন অবশ্যই লাগবে। আমি বলে দিচ্ছি আমাদের প্রতিনিয়ত যেগুলো বেশি দরকার হবে সেগুলো। লেয়ার অপশন লাগবে, পাথ ফাইন্ডার লাগবে, প্রপার্টিস লাগবে, ট্রান্সফর্ম লাগবে, ট্রান্সপারেন্সি লাগবে। তো আমাদের এইসব জিনিসই মূলত একটু বেশি লাগবে এবং অ্যাডভান্স কিছু অপশন লাগবে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখব। তো এই ছিল মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কথা ভেবেই কিন্তু আমরা সুন্দর করে একটি কোর্স সাজিয়েছি, যাতে আপনাদের কোনো পেইড কোর্স কিংবা নতুন ল্যাপটপ কিংবা কম্পিউটার ইউজার্সদের কোনো সমস্যায় পড়তে না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের সহজ ভাষায় চ্যানেলের পাশেই থাকবেন। এবং আপনাদেরকে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে প্রতিটি ভিডিওতে যা শিখাবো তার ভিতর থেকে একটি প্রশ্ন করব, যেটি পিন কমেন্টে রেখে দিব। আপনারা সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন।
কারণ এই ভিডিওগুলো যারা মন দিয়ে দেখবে এবং আমি যে কোশ্চেনটি করব তার অ্যান্সার যদি পেরে যান তাহলে বুঝতে পারবো আপনাদের ইচ্ছাশক্তি অনেক প্রবল এবং আপনারা শিখতে পারছেন। আমাদের ভিডিও দেওয়ায় আসলেই আপনারা উপকৃত হচ্ছেন। তাই অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন এবং প্রশ্নগুলোর কিন্তু অবশ্যই উত্তর দিবেন। ইনশাআল্লাহ 3rd নাম্বার ক্লাস থেকে আমরা কোশ্চেন করা শুরু করব। খোদা হাফেজ।